আমি দরজার পাশ দিয়ে আমার মায়ের মতো একজন, কিন্তু আমার মায়ের মুখ, কিন্তু আমার মায়ের শরীর না। যেরকম কেউ একটা হামাগুড়ি দিয়ে এসছে। আর উপরে যখন উঠি আমি যেন একটা মানে গন্ধ অনুভব করতে পারি। কিরকম গন্ধ? মানে এই পেচ্ছাপের যে একটা গন্ধ। 34.5 আপাতত, 34.6 এইভাবে কখনো ফ্ল্যাকচুয়েট করেন 34.7 8 9। আচ্ছা, আপনি তাহলে এখানে আছেন। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি এখানে আছেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। নমস্কার, আমি টিম ইউপিএস থেকে জিয়া। আর আমরা আজকে জায়গাটা ডিসক্লোজ করছি না যেখানে এসছি এনাদের কলেতে। এনার বড় মেয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, তিনি দিল্লিতে থাকেন, দিল্লি থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করেন আর আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একবার গিয়ে তোমরা দেখো আমার বাড়িতে কি প্রবলেমস হচ্ছে, কারণ এনারা অনেক কিছু সাফার করছেন যেটা আমি শুনেছি। এবার আমরা এনাদের থেকে শুনে নেবো যে অ্যাকচুয়ালি এনারা কি ফেস করছেন। কাকিমা একটুখানি বললে খুব ভালো হয়, বলো। আমার ছোট মেয়েটা উপরে থাকে। ও তো ওখানে রাত 12টা অবধি পড়তে বসে। এবারে ওখানে ও তো পড়ে রোজ, ওর কোনো ভয় বা কোনো কিছুই ছিল না। ও কি হচ্ছে একদিন হঠাৎ স্বপ্ন দেখু কি মানে জেগে থাকু যে রাত্রি 12টার দিকে ও শুয়ে আছে, হঠাৎ স্বপ্ন দেখছে, মানে সেই আতঙ্ক হচ্ছে। আর চিৎকারটা যে খুব আতঙ্ক। আমি একটা অন্য রুমে থাকি, তখন ওকে গিয়ে ছুটে মানে জানলা কথা কি দরজা কথা আমি সেটা জানিনি, যে ছুটে যে ওকে ধরবো, যে হঠাৎ ওকে জাপিয়ে ধরি। ধরার পরে দেখি না ও প্রচুর চিৎকার করতেছে, মানে ওকে জাপিয়ে ধরার পর ওকে এবারে বলছি কি হচ্ছে রে, তখন ও এবার বললো ও এবার যেটা মানে তুমি আর তোমার মেয়ে আলাদা দুটো রুমে, আলাদা দুটো রুমে। ও কোনো কারণবশত খুব চিৎকার করে ওঠে আতঙ্কের মতন, তুমি দিক জ্ঞান শূন্য হয়ে ওর ঘরের দিকে দৌড়াও আর গিয়ে ওকে জড়িয়ে ধরো, ধরে বলো যে কি হয়েছে। তারপরে ও আমাদেরকে ডিসক্রাইব করবে। ও এবার বলল, আমি এটা একটু নিলাম। চলো এবার ধরো, এবার তুমি বলতে থাকো কি কি তোমার সঙ্গে হয়েছে আর কি কি ফিল করেছো। সেই দিন আমি যে দেখেছি রাতে, আমার মা কথা বলছিলাম। আমি দরজার পাশ দিয়ে আমার মায়ের মতো একজন, কিন্তু আমার মায়ের মুখ, কিন্তু আমার মায়ের শরীর না। যেরকম কেউ একটা হামাগুড়ি দিয়ে এসছে, দরজা পর্যন্ত এসছে, ভেতরে ঢুকেছে, ঢুকে না এরকম হাতুকে এরকম স্টিল ভাবে দাঁড়িয়েছে, মানে বসে আছে, আমাদেরকে খুব ক্রিপি ভাবে স্মাইল দিয়েছে। ওটা দেখেছি, ওটা দেখে আমি চিৎকার করেছি। মানে তোমার ঘরে তুমি জিনিসটা দেখেছো যে কিছু একটা বসে আছে, তো তোমার খাটেতে বসে থাকতে দেখেছো কি টেবিল বা কোনো চেয়ার? খাটের আমার দরজার সামনে, মানে তোমার দরজার সামনে বসে আছে, তখন রাত্রির 12টা 12:30। হ্যাঁ, তুমি তোমার খাটে ঘুমাচ্ছিলে। সেটা স্বপ্ন দেখেছি না বাস্তব দেখেছি আমি জানি না। আচ্ছা, মানে তুমি দেখেছো যে কেউ একজন বসে আছে। আচ্ছা, তারপরে কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখলাম যে আমার রুমের পাশে একটা জায়গা আছে, সেখানে অনেক লম্বা মতন কেউ, যে লম্বা মতন কেউ হাত পা আছে, কিন্তু কে বোঝা যাচ্ছে না, কালো মানে শ্যাডোইশ একটা ফিগার। হ্যাঁ, কালো ছায়া। আচ্ছা, ওটাই দেখেছি। আর একদিন স্বপ্নের অনেকদিন পর আমি শুয়েছিলাম, আমার গায়ে কাঁথা জড়ানো ছিল, গিয়ে মনে হচ্ছে কেউ একটা আসছে, গিয়ে এই এতটা অব্দি এসছে, খুব ভারী ফিল হচ্ছে এখানে। ভারী ফিল হওয়ার পর কিছুক্ষণ ওরকম হচ্ছে, আমি কাউকে ডাকতে পারছি না, আমার হাত পুরো কেমন একটা হয়ে গেছিল, আমি কাউকে ডাকতে পারছি না। গিয়ে কিছুক্ষণ ওরকম হলো, তারপরে আমি চোখ খুললাম, খোলার পর দেখলাম চারিদিক, কিন্তু কিছু ছিল না। ওটাই মানে ওই টাইমটায় তোমার মনে হয়েছে যে তোমার সামনে কেউ এসছে, আমার এখানে কেউ তো আছে। আচ্ছা, মানে কারোর প্রেজেন্স তুমি ফিল করেছো। তারপরে তোমার মানে হাত পা নাড়ানোর মতন কোনো অপশন ছিল না, মানে তুমি পুরো স্টিফ হয়ে গেছিলে। দেন তারপরে আমি চোখ খুললাম, কিন্তু কাউকে এসে দেখতে পাইনি। আচ্ছা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে তোমার পড়ার সময় যেন ফিল পাও যে কেউ যাচ্ছে আসছে, ওটা আমাকে একটু বলো। আমি পড়ছি, হঠাৎ আমি সবসময় দরজা লাগিয়েই পড়ি, আর দরজা খুলে রাখলে মনে হয় কেউ চলে যাচ্ছে। আচ্ছা, তারপর মনে হয় এক কোণ থেকে আমাদেরকে কেউ দেখছে, এক দৃষ্টে অনবরত, এরকম। তাতে তোমার ক্রিপি লাগে, ভয় লাগে, যার জন্য তুমি ওপরে পড়তে যেতে পারো না। এটা আমি বলবো যে এই জিনিসটা ও আর ওর মা, ওর মাসি, ইনক্লুডিং এই তিনজন মহিলা
একদম মার্ক করে নেবেন, মহিলা 3 জনই কিন্তু ফিল পাচ্ছে, কিন্তু যে কাকু আছেন এই বাড়িতে এর বাবা, উনি বাইরে থাকেন, কাজ করেন, তো উনি সেইভাবে কিছু ফিল পাচ্ছেন। আর একটা জিনিস আমি শুনবো ওর কাছ থেকে, যে খুব বাথরুমের প্রচন্ড স্মেল আসছে। হ্যাঁ হ্যাঁ প্রচুর। পার্টিকুলার কোনো টাইম হবে নাকি না, র্যান্ডম? যখন তখন। আচ্ছা, না তুমি বলছিলে ধূপ দেবার একটা ধুনো দেবার। হ্যাঁ, ধুনো দেওয়ার টাইমে আমি এখানে বসে থাকলে আমার পাশে, আমি পেছন পেছন গেলে আমার মাসির কাছে সেদিন গেছিলাম, এখানে গন্ধ হয়েছিল বলে ওখানে হয়েছিল। তারপরে আমি আজই কিছুক্ষণ আগে এই সিঁড়ির কাছে গেছিলাম, যে ওখানে আমি আর আমার মাসি দুজনে এই গন্ধটা পাই। আর মাঝে এই যে কয়েকদিন হচ্ছে, আমি স্বপ্নটা দেখার পর থেকে আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার মাসি যেদিন ওইসব জিনিস দেখেছে, সেটা আমার নাক দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছে, এই জায়গাটা প্রচুর মানে কেমন একটা হয়েছিল, অস্বস্তিকর লাগছে, অস্বস্তিকর লাগছিল। আর চোখ ঝাপসা, মানে ব্ল্যাক আউট টাইপের হয়ে যাচ্ছিল। আর পায়েরও কিছু প্রবলেম পায়ের হচ্ছিল। হাঁটু প্রচন্ড কাঁপছিল। দিয়ে সমস্যা, সেই দিন আমি নেমে এসেছি, এসে মুখ টুক সব ধুয়ে আবার গেছি, তত ভয় লাগেনি। কিন্তু সেই দিন আমার মাসি কিছু একটা দেখেছে। মানে আমি যদি ঠিকঠাক শুনে থাকি, তাহলে তোমার স্বপ্ন দেখার পরে এই ব্লিডিংটা হ্যাঁ, স্টার্ট হয়, দুবার পর পর হয়, মানে অনেকবার সেদিন না, হয়েছে। অনেকবার ওইটা হয়েছে। তো তোমার ওই কিন্তু এই যে স্বপ্ন দেখার মেনটা, হাঁটু কাঁপা আর এই যে যন্ত্র, এই যে অস্বস্তিকর জায়গাটা, সেই দিনই হয়েছে। ওই ব্লিডিংটা ফার্স্ট টাইম যখন হয়, তখন এই পোর্শনটা আর হাঁটুটার প্রবলেমও একসাথে হয়। না, চোখে ব্ল্যাক আউটটা হয়, হ্যাঁ ব্ল্যাক আউটটা হয়, হ্যাঁ, মাথা প্রচন্ড যন্ত্রণা ছিল। মাথা যন্ত্রণা করছিল। তারপরে যতবার ব্লিডিং হয়েছে ওইগুলো আর হয়নি? না, আচ্ছা, আমার মোটামুটি তাও অ্যাপ্রক্সিমেট কতবার হয়েছে ওই ব্লিডিং বা ওরকম দেখা? 6-7 বার হবে। 6-7 বার হবে। তো আমরা এখন ইনভেস্টিগেশন স্টার্ট করব এই বাড়িতে, দেখবো আমরা আদৌ কিছু আছে কি নেই। তো ফার্স্ট আমরা শুরু করছি একটা ছোট্ট স্টেপ দিয়ে, যে আমাদের ওয়েদারের ডিফারেন্স কি হয়, টেম্পারেচার কি ফ্ল্যাকচুয়েট হয় কি হয় না, আগে এটা দেখবো। সুচরিতা, দেখো ওই ঘরে কতটা টেম্পারেচার কি আছে এখন? As of now, 31.1 degrees Celsius. বাইরেটা এসো, এখানে মেজার করো, 31.2. আরেকবার রিফ্রেশ মারো। কেন খুব বাজেভাবে এখানে সবাই হয়তো দেখতে পাচ্ছ যে মাঝে মধ্যে একটা রিডিং আসছে আমার। এবার যাচ্ছি উপরের ফ্লোরটায়, যে ফ্লোরটাতে এনারা বলছিলেন যে অ্যাকচুয়াল প্রবলেমগুলো ফেস করছেন ওনারা। চলে এসো, দেখা যাক কি হয়। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, প্রত্যেকটা ঘরের টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা। এই ঘরের টেম্পারেচার 34.2, 34.3, 34.4, 5, 6, 34.5 আপাতত, 34.6, এইভাবে কখনো ফ্ল্যাকচুয়েট করেন, 34.7, 8, 9, এক সেকেন্ড দাঁড়াও, কাটবে না, দাঁড়াও, ওটা 5 হবে। 35, এইভাবে বাড়ছে টেম্পারেচার। ঠিক আছে, তো আমরা এই ঘরটাতে একটু একা থাকবো, দেখবো অ্যাকচুয়াল কি হয় বা কি আছে, অ্যাকচুয়াল কিছু আছে কি নেই। আবার ফ্ল্যাকচুয়েট করে 34.9-এ চলে এলো, 34.8, আবার 35। টেম্পারেচার দেখেছিলাম 32 এই জোরে ঘরে, সেটা এই মুহূর্তে 33.1 হিট করেছে। আচ্ছা, ঠিক আছে, এবার বাইরেটা এসো। এই রুম থেকে এই রুমের টেম্পারেচার দেখো কি দেয়। আরেকবার দেখাবো, এখানে ক্যামেরাটা একটু ফোকাস করো, কেলোমিটার আবার রিডিং নিচ্ছিল এখানে অটোমেটিক্যালি। ঠিক আছে, টেম্পারেচার কি দেখাচ্ছে?
ওই ঘরে 33 ছিল, 33.1 অবধি গেছিল আই গেস, এখানে 32.8 হয়ে গেছে। আরেকবার রিফ্রেশ। থার্টি টু পয়েন্ট সেভেন, 32.8, 32.9 অটোমেটিক্যালি বাড়ছে, 33, 33.1, 33.2, ভেরি গুড। যদি কেউ এখানে থেকে থাকেন আমরা ডাইরেক্ট কমিউনিকেশন স্টার্ট করব। যদি কেউ এখানে থেকে থাকেন এই টেম্পারেচারটা সেম ভাবে বাড়ানোর চেষ্টা করুন, যেরকম ভাবে আপনি টেম্পারেচার বাড়াচ্ছেন ঠিক সেম ভাবে টেম্পারেচার বাড়ান, 34 অবধি নিয়ে যান দেখি। আমরা দেখতে চাই যে আপনি টেম্পারেচারে 34 পয়েন্ট অবধি নিয়ে যেতে পারেন কিনা। যদি কেউ এখানে থেকে থাকেন আমরা 4 জন ব্যতীত, তাহলে আমাদের হাতের ইএমএফ মিটারটার টেম্পারেচার 34 অবধি নিয়ে যান। 34, 33 নয় কিন্তু 34। ঠিক আছে, টেম্পারেচার কিরকম ফ্ল্যাকচুয়েট হলো সেটা সবাই তোমরা দেখতে পেলে। আমাদের ওই ঘরে ছিল 33.2, তাই তো? 33.2 ছিল। দেন আমরা এই ঘরে আসার সময় ওই টেম্পারেচারটা কিভাবে ফ্ল্যাকচুয়েট হলো তোমরাও দেখতে পেলে। 33.2 থেকে চলে গেল 33.7, দেন ওটা আবার ড্রপ করলো 33.1 এ গিয়ে আটকে রইলো। সবাই আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করলাম, দেখবো এবার কি হয়, আর তোমাদের সবাইকে দেখো। আপনাকে যদি এখানে কেউ পাঠিয়ে থাকে আপনি রেড লাইটটা একবার জ্বালিয়ে দেখান। আপনাকে যদি কেউ এখানে পাঠিয়ে থাকে তাহলে আপনি রেড লাইটটা জ্বালিয়ে দেখান, দয়া করে রেড লাইটটা জ্বালিয়ে দেখান। রেড লাইটটা অবধি আপনি চেষ্টা করুন, আপনি পারবেন, আপনি চেষ্টা করুন, আপনি পারবেন রেড লাইটটা অবধি। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝেছি আপনাকে এখানে কেউ পাঠিয়েছে। ঠিক আছে আমরা বুঝেছি আপনি এখানে আছেন, আপনাকে কেউ পাঠিয়েছে। আমি আর একটা জিনিস জানতে চাইবো, আপনাকে কি কোনো বাড়ির কেউ এইটা করতে পাঠিয়েছে যে হ্যাঁ মেয়েটার ক্ষতি করার জন্য বা কিছু করার জন্য? যদি মেয়েটার কোনো ক্ষতি করার জন্য আপনাকে পাঠিয়ে থাকে তাহলে আপনি প্লিজ রেড লাইটটা জ্বালাবেন, নইলে আমি বুঝবো যে আপনি নিজের ইচ্ছে এখানে আছেন। আপনাকে যদি বাড়ির কেউ পাঠিয়ে থাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার কথার উত্তর দেওয়ার জন্য। আপনি কি এই ঘরটাতেই থাকেন? যদি আপনি এই ঘরটাতে থাকেন তাহলে রেডটাকে কনস্ট্যান্ট করবেন। যদি আপনি এই ঘরটায় থাকেন তাহলে লাল লাইটটাকে কনস্ট্যান্ট করে দেবেন। আপনি যদি এই ঘরটাতেই থেকে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা বুঝলাম যে আপনি এই ঘরটাতেই থাকেন। তো আমরা এখানে ইনভেস্টিগেশন করলাম, পুরো আমাদের মতো করে কাজ করলাম, ওনারাও সঙ্গে ছিলেন যখন আমরা কমিউনিকেশন করেছি। ফার্স্টে কমিউনিকেশন হচ্ছিল না, কিছু প্রবলেমের জন্য ব্রেক হচ্ছিল, সেগুলো ভিডিওতে আসবে, ভিডিওতে দেখেওছে হয়তো সবাই। তো আপাতত এই বাড়িটা টোটালি ক্লিয়ার। ছোট্ট একটা এনডিটি ছিল, সেরকম কোনো মেজর কিছু নয়, হালকা একটা জিনিস ছিল, সেটা আমরা রিচুয়ালের দ্বারা ওটা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন তোর কেমন লাগলো? ভালো লেগেছে, একটু ভয় করছিল কিন্তু এখন ঠিক আছে। আর কোনো ভয় নেই? না। একা একা উপরে যেতে পেরেছো? হ্যাঁ। আর ভয় যেন না আসে, ঠিক আছে? এইটা যেন মাথায় আর না আসে যে আমি ভয় পাবো। ইউ আর এ ব্রেভ গার্ল, এইটা মাথায় যেন থাকে, ঠিক আছে? আচ্ছা কাকিমা, তোমার কিরম লাগলো আমাদের ইনভেস্টিগেশন? না ভালো লাগছে, মানে সব কিছুতে ঠিকঠাক আছে। আচ্ছা, ভয় আর তো লাগছে না তো? না আমার ভয় আচ্ছা, আপনি বেশি ভয় পাচ্ছিলেন, এটা হচ্ছে আমাদের মাসিমণি। আর ভয় লাগছে না তো? ব্যাস, আর আপনারা সবাই বলুন কিরম লাগলো? আমরা আর কি বলবো, আপনার যেটা আপনাদের চিন্তা ছিল, ভয় ছিল, সেটা খানিকটা কি কাটলো? হ্যাঁ এদের কেটেছে মনে হয়, এদের ঠিক আছে। হ্যাঁ একদম। আর আপনারা আমাদের রিভিউ যে দিলেন, আপনারা এটাও পরে জানাবেন যে যদি কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, সেটাও কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন অবশ্য করে, ঠিক আছে? এমনি নর্মালি তুমি স্যাটিসফাইড তো আমাদের কাজে? ঠিক আছে চলো। তো আপাতত আমাদের যে ক্লায়েন্ট ছিলেন, যারা দেখেছিলেন আমাদের, ওনারা এখন সেফ, আজ থেকে পুরোপুরি সেফ থাকবে, হ্যাপি থাকবে, এটাই আমরা কামনা করি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ।